ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ফ্যামিলি নিয়ে ঢাকা চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো দেখতে থাকুন এই ভিডিওটি। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি চিড়িয়াখানার সামনে। আমরা এখন আমাদের গাড়িটি রেখে এখান থেকে নেমে টিকিট কেটে ঢুকে পড়ব চিড়িয়াখানার ভিতরে, এবং আজকে সারা দিন এই চিড়িয়াখানাতে কি কি রয়েছে এবং কেমন এবং প্রাকৃতিক যে সৌন্দর্য এখানে এখনও বিরাজমান সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন টিকিট কেটে নিই, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। তো আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আমার সাথে আজকে আমার বউ মমতা এবং তার বাবা এবং তার একটি ছোট ভাই রয়েছে। আমরা টোটাল 5 জন মিলে আজকে চিড়িয়াখানা ঘুরতে এসেছি। তো ঢোকা যাক চিড়িয়াখানার ভিতরে এবং আপনাদের মাঝে চিড়িয়াখানার সৌন্দর্য তুলে ধরবো, এটাই আমার প্রয়াস। বন্ধুরা, চিড়িয়াখানার প্রবেশের সাথে সাথেই আমাদের হাতের বামে পড়লো প্রথমেই হরিণ। তো আমরা হরিণ দেখা শেষ করে চলে যাব বানরের খাঁচার দিকে। একে একে এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা এখন ধীরে ধীরে চলছি রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ মামার খাঁচার দিকে। আপনাদের একে একে দেখাবো বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ। আসলে একটা আফ্রিকান প্রজাতির সিংহ, আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। একটি ময়না পাখির খাঁচার এখানে আপনারা আবদ্ধ অবস্থায় 25 থেকে 35 বছর বেঁচে থাকে, যা অস্ট্রেলিয়া, তাসমানিয়া। এখানে বিশাল বড় একটি পাখি রয়েছে, এমু পাখি। আমরা আছি উট পাখির খাঁচার এখানে। উট পাখি আবদ্ধ অবস্থায় 40 থেকে 50 বছর বা 40 থেকে 45 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই ধরনের উট পাখিগুলো পাওয়া যায় নাইজেরিয়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে। আপনাদের একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি এই ধরনের উটগুলো কত বড় হয়ে থাকে এবং কত সুন্দর হয়ে থাকে। যদিও আবদ্ধ অবস্থায় এদের চেহারা একটু মলিন হয়ে যায়, তবে তারপরেও অনেক সুন্দর লাগছে, এটা বলতেই হবে। সাথেই রয়েছে মেসো বিড়াল, যে প্রজাতির বিড়াল অনেকটা বাঘের মতোই দেখতে, কিন্তু এরা মাছ খেতে খুব পছন্দ করে। এই প্রজাতির বিড়ালগুলো 8 থেকে 10 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই প্রজাতির বিড়ালগুলো সাধারণত বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালয়েশিয়াতে দেখা যায়। আমার ধারণাটাই ঠিক, এটি আসলে এক ধরনের উদ বা ভোঁদর। এই প্রজাতির ভোঁদর 10 থেকে 15 বছর বেঁচে থাকে। মূলত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়া এদের প্রধান আবাসস্থল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামে সাধারণত এদেরকে দেখা যায়। এখানে আসলে একটা প্রজাতির কচ্ছপ বললে ভুল হবে, 2 থেকে 3 পদের কচ্ছপ এখানে রয়েছে, দেখুন। এখানে একটা প্রজাতির কুমির রয়েছে, যেটা আসলে লোনা পানির কুমির। এই প্রজাতির কুমির সাধারণত 70+ বছর বেঁচে থাকে। এই প্রজাতির কুমির সুন্দরবন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়াতে দেখা যায়। আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই প্রজাতির কুমিরটি, দেখুন। যদিও খুব আকারে ছোট, তবে এখানেই কিছুদিন আগেই বা কয়েক বছর আগেই বড় একটি কুমির ছিল, যেটি এখন হয়তো বা নেই। সেই রয়েছে গিনিপিগ। তো আসলে গিনিপিগ খরগোশের মতো দেখতে অনেকটা, কিন্তু খরগোশ নয়। গিনিপিগ অনেকটা ইঁদুরের মতো বা খরগোশের থেকে ছোট এবং ইঁদুরের থেকে তুলনায় বড় দেখতে হয়। শিশু পার্ক রয়েছে এখানে। শিশু পার্কের ভিতর দিয়ে জিরাফ, জেব্রা, ঘোড়া রয়েছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার স্বাগতম শিশু পার্ক। তো চলুন দেখি এই শিশু পার্কে কি কি রয়েছে।
এখানে শিশু পার্কের ভিতরে প্রবেশ করলাম এবং কিছুক্ষণ পরেই শিশু পার্কের একটি নাগরদোলা টাইপের একটা জিনিস সেটা চলতে শুরু করলো, যদিও আসলে আমি এটা সত্যিকারের নাম জানি না, এই জন্য আপনাদেরকে নাগরদোলা টাইপের জিনিস এটাই বলেই ক্ষান্ত থাকলাম। দেখুন আমরা হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম হাতি দেখতে। এখানে যে হাতি দুটি রয়েছে, যদিও আমার কাছে আকারে ছোট মনে হচ্ছে বাচ্চা হাতি, কিন্তু আসলে এগুলো বাচ্চা হাতি নয়, এটা প্রাপ্তবয়স্ক ওয়াইল্ডবিস্ট। এখানে একটি প্রাণী রয়েছে যেটি ঘোড়ার মতো দেখতে, কিন্তু মাথায় দুটি গরুর মতো শিং রয়েছে। তো এই প্রাণীটি 21 বছর বেঁচে থাকে। বিস্তৃত কেনিয়া, তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকায় এর বসবাস। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে যে প্রজাতি রয়েছে এটির নাম হচ্ছে কমনইল্ড। তো এই প্রজাতি কমনইল্ড 25 বছর বেঁচে থাকে। পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এরা সাউদার্ন ইংল্যান্ড নামেও পরিচিত। অনেক সুন্দর সাদা ঘোড়া। এই কামড় দেবে শয়তানে লারে বেড়া। একটি ঘোড়ার বাচ্চা রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে একটি বাচ্চা ঘোড়াও রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই যে ঘোড়াটি দেখতে পেয়েছি, এই ঘোড়াটির নাম হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া। এই প্রজাতির ঘোড়া 20 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় এই প্রজাতির ঘোড়া। এখানে এমন এমন ঘোড়া রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। দেখুন এখানে একটি ঘোড়ার বাচ্চা শুয়ে আছে এবং দুটি বড় ঘোড়া দাঁড়িয়ে আছে। তো সামনে আরও কিছু ঘোড়া রয়েছে। এখানে কাছেই আমি একটা মানে জেব্রা দেখতে পাচ্ছি, যদিও এই জেব্রাটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা আহত বা ক্ষতিগ্রস্ত। এই জেব্রাটি 25 থেকে 30 বছর বাঁচে, যেগুলো সুদান, সোমালিয়া, জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায়। অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। গাধার মতো দেখতে, কিন্তু গাধা নয়, ওয়াটার বাঘ। এই প্রজাতির ওয়াটার বাঘ 18 বছর বেঁচে থাকে। কেনিয়া, বতসোয়ানা, পশ্চিম আফ্রিকা এবং সুদানে এদের পাওয়া যায়। দেখুন এখানে যে প্রজাতির জিরাফ রয়েছে এটি আসলে প্রায় 25 বছর বেঁচে থাকে। এটি আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পাওয়া যায়। জিরাফের স্থলে বসবাসরত প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা এবং বড় রোমাঞ্চকর উট সদৃশ্য প্রাণী এই জিরাফ। এই জিরাফটি আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বা সুস্পষ্টভাবে দেখাতে চাই। আপনাদেরকে এখন নীল ময়ূর দেখাতে নিয়ে যাব। পাশে যদিও সাদা ময়ূর রয়েছে, তবে আমাদের সচরাচর দেখা যে ময়ূরগুলো রয়েছে, যেটা নীল ময়ূর নামে পরিচিত, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখুন এখানে সুন্দর লাগছে দেখতে ময়ূরগুলো। এই ময়ূরগুলো সম্পর্কে বিস্তারিত বলতে গেলে 10 থেকে 15 বছর বেঁচে থাকে এই ধরনের ময়ূর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নীল ময়ূর পাওয়া যায়। নীল ময়ূর ভারতের জাতীয় পাখি। তো আপনাদেরকে পাশেই অন্য আরেকটি নীল ময়ূর দেখানোর চেষ্টা করছি, যদিও এটি অনেক সুন্দর পাখনা মেলে আছে, তাই আপনাদেরকে এটি একটু ভালো করে দেখাতে চাই। দেখুন দেখুন কি সুন্দর, কি অপরূপ লাগছে। এটি সত্যি চিড়িয়াখানায় এসে এরকম মানে দর্শনীয় জিনিস খুব কম দেখেছি। দেখুন এটি মনে হচ্ছে দর্শক এসেছে, তাই আসলে এর প্রকৃত রূপ মেলে ধরতে চাইছেন দর্শকদের মাঝে। কি অপরূপ দৃশ্য, কি অপরূপ সৌন্দর্য এই ময়ূরের। দেখুন
ধীরে ধীরে এটি এর পাখনা ক্লোজ করে নিয়েছে। দেখুন, একটু আগে আপনাদের দেখিয়েছি পাখনা খোলা অবস্থায় এবং এখন দেখাচ্ছি পাখনা বন্ধ অবস্থায়। ক্যাঙ্গারুর দিকে, এখানে যে প্রজাতির ক্যাঙ্গারু রয়েছে এটি প্রায় 17 বছর বেঁচে থাকে। অস্ট্রেলিয়া, মূল ভূখণ্ড, নিউগিনি ও তাসমানিয়াতে এই ধরনের ক্যাঙ্গারু দেখা যায়। ফ্যানের নিচে সে নিরিবিলি বসে আছে। যদিও ক্যাঙ্গারিটা একটু সাইজের দিক দিয়ে রয়েছে এক প্রজাতির চিল, যাদের খাদ্যাভ্যাসে রয়েছে মাংস, যে বিভিন্ন প্রাণীর মাংস এরা খেয়ে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন যে চিলটি রয়েছে সেটিকে খাবার দেওয়া হয়েছে, যে খাবার সে একা একা খেয়ে নিচ্ছে। এরা প্রকৃত 24 থেকে 30 বছর বেঁচে থাকে। ভুবন চিল গ্রীষ্মমণ্ডলীয় দেশসমূহে পাওয়া যায়। এই চিলটি আসলে ভুবন চিল নামে পরিচিত। তবে আরও চিল রয়েছে এখানে। চমৎকার প্রজাতির একটি চিল উপরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে অনেক সুন্দর চিলটি দেখতে, কিন্তু এটি খাবার না খেয়ে উপরে বসে আছে। এই প্রজাতির চিলের নাম হচ্ছে শঙ্খচিল। এই ধরনের শঙ্খচিল 20 থেকে 25 বছর বেঁচে থাকে। বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়, তবে এদের সবচেয়ে বড় দল বাস করে সুন্দরবন ও দেশের হাওর এলাকাগুলোতে। তো এরাও মাংস এবং মাছ খেয়ে থাকে, যদিও এখানে খাবার হিসাবে মাংসই দেওয়া হয়েছে। দেখুন, এখানে সাদা প্রজাতির কাক সেটি রয়েছে, সাদা কাক। এই ধরনের কাক সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। এটিকে অ্যালবিনো কাক বা অ্যালবিনো ক্রো বলা হয়। আফ্রিকা মহাদেশ ও আমেরিকা, বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় এই ধরনের কাক দেখা যায়। এখানে বিশাল আকৃতির একটি ঈগল বা চিল দেখতে পাচ্ছি। দেখুন, এটি আসলে নাম হচ্ছে কুরাবাজ। দেখুন, তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, ভুটান, আফগানিস্তান, চীন, রাশিয়া, তুর্কমেনিয়া, উজবেকিস্তান, মঙ্গোলিয়া ও বাংলাদেশের টাঙ্গুর, হাওর, ঈগল, মলকা এই ধরনের বাজ দেখা যায়। তবে এই ধরনের বাজ দীর্ঘদিন বেঁচে থাকে। এরা প্রায় 45 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। দেখুন, এখানে রয়েছে তিলাবাজ। এখানেও এক প্রজাতির বাজ পাখি রয়েছে, যেটাকে তিলাবাজ বা তিলা নাগা ঈগল বলা হয়। এটি প্রায় 41 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। তিলাবাজ এশিয়ার সর্বত্রই পাওয়া যায়। এদের বিস্তৃত ভারত, শ্রীলঙ্কা, হিমালয়, দক্ষিণ পূর্ব তিব্বত, দক্ষিণ পূর্ব চীন, বালি ও ফিলিপাইন পর্যন্ত। বাংলাদেশের বর্তমানে সুন্দরবন অঞ্চল এদের প্রধান বিচরণ ক্ষেত্র। এখানে যে প্রজাতির জলহস্তী রয়েছে এটি 40 থেকে 55 বছর পর্যন্ত বেঁচে থাকে। সাব সাহারা আফ্রিকান প্রধান প্রধান নদীর, লেক ও জলাভূমিতে পাওয়া যায় এই ধরনের সমস্ত জলহস্তিগুলো। এখানে আটকিয়ে রাখা হয়েছে। যখন সেখানকার কাজ সম্পন্ন করা হবে তখন আবার এই জলহস্তিগুলোকে ওদের নিজ জায়গায় নেওয়া হবে। আপাতত এখানে বন্দি করে রেখে উন্নয়নের কাজ করছে। বিশাল বিশাল দেহের অধিকারী এরা। জলহস্তি আসলেই অনেক বিশাল দেহের অধিকারী হয়ে থাকে এবং এদের দেহের তুলনায় চোখ অনেক ছোট হয়ে থাকে। দেখুন, অয়ন নিবাস। এখানে নীলময়ূর রয়েছে। নীলময়ূর 10-15 বছর পর্যন্ত বেঁচে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার নীলময়ূর পাওয়া যায়। নীলময়ূর ভারতের জাতীয় পাখি, এটা আমি আগেও বলেছি, পুনরায় আর একবার বলে রাখলাম। আমরা এখন সাপের এরিয়াতে চলে আসলাম। এখানে প্রাথমিকভাবে সমান্তরালে উঠেই সামনে পাবেন অজগর সাপ। তো আমি আপনাদেরকে একে একে সব সাপগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে কোনায় ছোট্ট একটি অজগর সাপ রয়েছে, যেটি মূলত প্রায় 20 থেকে 21 বছর এই ধরনের সাপ বেঁচে থাকে। বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধরনের অজগর সাপ পাওয়া যায়। দেখুন, দেখুন, এখানে বান্দর প্রজাতির এক প্রজাতি রয়েছে। এটির নাম বলা হচ্ছে অলিভ বেবুন। এই অলিভ বেবুন 20 থেকে 25 বছর বেঁচে থাকে, যেটি পশ্চিম আফ্রিকা, গিনি ও জায়ারের বনাঞ্চলে এগুলো দেখা যায়। যেতে যেতে আবারও কিছুটা সময় আফ্রিকান সিংহ দেখতে আসা। এই প্রজাতির আফ্রিকান সিংহটি 12 থেকে 15 বছর বাঁচে আবদ্ধ অবস্থায় এবং দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, অ্যাঙ্গোলা, বতসোনা, কঙ্গো, তানজানিয়া, উগান্ডা, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া প্রভৃতি আফ্রিকান দেশে এই ধরনের সিংহ পাওয়া যায়।
আপনাদের ভিডিওর শুরুর দিকেই দেখিয়েছিলাম অনেকগুলো হরিণ এবং আবার ভিডিওর শেষের দিকে অন্য একটি জায়গাতে চিড়িয়াখানার ভিতরেই অনেক হরিণ দেখতে পেয়ে আবার ভিডিও না করে থাকতে পারলাম না। দেখুন বন্ধুরা, সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন হনুমান লেঙ্গুর শেষ দেখার মতো একটি জিনিস, এটি দেখে আমরা বেরিয়ে পড়ব আজকের চিড়িয়াখানা ভ্রমণের শেষ করতে যাচ্ছি। তো আপনারা যারা ঢাকার ভিতরে বসবাস করেন এবং প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই ঢাকার চিড়িয়াখানাতে আসবেন, দেখবেন, ভালো লাগবে। আমি আকাশ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো টপিকস নিয়ে। সেই অপেক্ষায় ভালো থাকবেন সবাই।